আপনি 7 জনে মিল্লা কুরবানি দিছেন আল্লাহর হস্তে, 7 জনে মিল্লা 7 ভাই হোক আর 7 জন হোক, 7 ভাই আর 7 জন তো বুঝেন হয়, মানে 7টা পরিবার মিল্লা ভিন্ন ভিন্ন পরিবার মিল্লা কুরবানি দিছেন, আর অথবা 7 ভাই মিল্লা 7 ভাই ভিন্ন ভিন্ন পরিবারে, কিন্তু আপনারা একই পরিবারের সন্তান, কিন্তু আপনার মনে করেন কুরবানি দিছেন একজন, সবার মেজাজ আর সবার তবিয়ত তো এক না। আপনি কুরবানি দিছেন, ভিন্ন দেশ থেকে একটা ভিক্ষুক আপনার কাছে গেল, গিয়া বলতেছো ভাই আমাকে এক টুকরা গোস্তের টুকরা দেন। আপনি বলতেছেন আরে জান দিকে ঝপ, তোর জন্য কুরবানি দিছি, ধমক দিয়া তাকায় দিছেন। আল্লাহ তাআলা কিন্তু আপনার ওই যে বড় গরু কুরবানি দিছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না। আপনি যে লাল গরু দিলেন না কালা গরু দিলেন, ঠ্যাং মুড়া না চিকন, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না। আপনার গরুর মধ্যে 5 মণ গোশত হইল নাকি 10 মণ গোশত হইল, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবে কি আপনার অন্তরের তাকওয়াটা। আপনি কি কুরবানিটা আসলে আল্লাহ তাআলার জন্যই দিছেন নাকি মানুষকে দেখানোর জন্য দিছেন? একমাত্র এটা শুধু আপনার অন্তরের তাকওয়াটা আল্লাহ তাআলা দেখবে। এই জন্য সবার যে আগামীকালকে কুরবানির দিন, ঈদুল আজহার দিন, আপনি যখন কুরবানি গরু জবাই করবেন, আপনি জবাই করার পরে আপনার দুয়ারে দুয়ারে, আপনার ঘরে ঘরে, আপনার দুয়ারে দুয়ারে মানুষ যাইতে পারে। গরিব মানুষ তো পৃথিবীতে অভাব নাই, আপনার দুয়ারে দুয়ারে মানুষ যাইতে পারে। আল্লাহর হস্তে আপনি তাদেরকে যদি নাও দিতে পারেন, দেওয়াটা জরুরি না, যদি নাও দিতে পারেন তারপরেও আপনি বিনয়ের সাথে বুঝাই দেখবেন। আরেকটা জিনিস বলি, যে ভিন্ন দেশ থেকে মানুষ আসছে, ওই মানুষের এক টুকরা গোশত দিতে পারে, কিন্তু আপন ভাই, বড় ভাই মনে করেন বড় লোক, ছোট ভাই আর্থিক অবস্থায় দুর্বল, কিন্তু ভাই ভাই মিল নাই, ওই যে ভিন্ন দেশ থেকে মানুষ আসছে ওই লোকটারে গরুর গোশত দিতে পারে, কিন্তু আপন ভাই না খায় রইছে, তাকে জিজ্ঞাসাও করে না। আছে না এমন মানুষ? আপন ভাই, সে আপন ভাই শুধু ভাই না, এমনও হতভাগা জালেম অপদার্থ কিছু সন্তান আছে, অন্য জনকে মানে বাবার বয়সী অন্য মানুষকে বন্ধু বানায়া নিজের ঘরে না গোশত দিয়া ভাত খাওয়া কুরবানির দিন, কিন্তু আপন বাবা সে খাইলো কি খাইলো না তারা জিজ্ঞাসাও করে না। আছে না নাই? আপন বাবা আপনাকে লালন পালন কইরা, কষ্ট কইরা, বড় কইরা, আপনাকে বিদেশ পাঠায় টাকা কামানোর পর্যন্ত আপনাকে একটা পথ বাতায় দিছে। আপনি এখন বড় হইলেন, বড় হওয়ার পরে আপনি ওই বাবারে চিনেন না। মিয়া মনে করিয়েন না যে আপনি একদিন বাবা হইবেন। আল্লাহ হয়তো আপনাকেও সন্তানের মালিক বানাইতে পারে। আপনাকে সন্তানের মালিক বানানোর পরে হয়তো আপনি যেরকম ভাবে আপনার বাবাকে দেখতেছেন না, আপনার বাবাকে আপনি জুলুম করতেছেন, হয়তো পারে আপনি যতটুকু জুলুম করতেছেন তার চাইতে 3 ডাবল পরিমাণ আপনার সন্তান আপনাকে করতে পারে। এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, মা বাবার খবর নিব, এবং আমরা যারা কুরবানি দেব আমরা ইখলাসের নিয়তে কুরবানি দেব।